থেকে ঠিক 1 বছর আগে গ্রহযাত্রা সংঘটিত হয়েছিল। প্রেস ক্লাব থেকে যাত্রা করে আমরা যখন শহীদ মিনার পর্যন্ত আসি, তখন অনেক ধরনের মানুষ এখানে যুক্ত হয়েছিল। দল মত নির্বিশেষে সব পোশাকের, সব চিন্তার ভাবনার মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছিল। এটাই আমাদের মধ্যে তৈরি করেছিল এই গণ অভ্যুত্থানের চেতনা। সেদিন থেকে আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা দেখলাম এই সরকার যদিও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে সরকার এখানে এসেছে, কিন্তু তারপরেও প্রতিটা দিন আমরা যেভাবে দেখলাম মব সন্ত্রাস হচ্ছে এবং সরকার নির্লিপ্ত ছিল, তার মধ্য দিয়ে সরকারের প্রতি মানুষের আস্থা আসলে চলে গিয়েছে। এছাড়া আমরা যেটা দেখছি যে বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাস্তায় অনেক মানুষ এসেছিল, যারা চেয়েছিল তাদের অধিকারগুলো পূরণ হোক, তারা যেন তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারে। কিন্তু আমরা দেখলাম তাদের উপর পুলিশি হামলা হয়েছে, শ্রমিকদের উপর হামলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের উপর হামলা হয়েছে, মানুষজনকে নির্বিচারে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়েছে, যেগুলো আমরা মনে করি অনুচিত এবং একটি সরকারকে দীর্ঘদিন এখানে থেকে একটি পরিবেশ তৈরি করা, যার মধ্য দিয়ে আসলে দেশের মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হয় না, তা আসলে অনিশ্চিত হয়ে গেছে। আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে চেয়েছিলাম এখানে কোনো চাঁদাবাজি থাকবে না, এখানে মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, হকাররা রাস্তায় যেভাবে জীবন জীবিকার জন্য নামে তারা সেগুলো করতে পারবে। কিন্তু আমরা দেখলাম এই চাঁদাবাজের দৌরাত্ম্য শুধু হকারদের উপর থেকে নয়, একেবারে ব্যবসায়ী পর্যন্ত বিভিন্ন মহলে এটা পৌঁছে গেছে। এবং এই যে চাঁদাবাজির যে ক্ষেত্র তারা তৈরি করেছে, এই নতুন যে শিক্ষার্থীর উপরে আমরা আস্থা রেখেছিলাম, এটা মানুষের মধ্যে একটা গভীর দাগ কেটেছে। তারা আসলে একদিক থেকে আশাহত হয়েছে যে এই দেশ কি করে তারা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটি সংগঠন পেল বা এমন একটি পরিবেশ পেল যেখানে চাঁদাবাজি করলেও এখন তাদের সেভাবে শাস্তি হচ্ছে না।